যত বছর এই মৌলভীবাজারে আছি প্রত্যেক রমজানের চেষ্টা করি আমার বাসার আশেপাশে যে মানুষগুলো আছে সবাইকে নিয়ে ইফতার করার। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আজকে সকালবেলা থেকে তেমন কোনো রান্নাবান্নাই ছিল না, সবকিছু ইফতারের আয়োজন ছিল, সেটা করতে করতে একেবারে প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব। তারপরেও আলহামদুলিল্লাহ সকল ইফতার একদম সময় মতো কমপ্লিট করে সবার বাসায় পৌঁছে দিতে পেরেছিলাম। আগের দিন রাত্রেই আমি সবকিছু ভিজিয়ে রেখেছিলাম, ডাল থেকে ছোলা থেকে শুরু করে সবকিছু। সকালে উঠে প্রেসার কুকারে ছোলা দিয়ে আর আলু দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তারপর এটা আসলে সিদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি। পেঁয়াজও বানানোর জন্য আমি পেঁয়াজের ডালগুলো ব্লেন্ডার করে নিয়েছিলাম। সবকিছু আগে থেকে রেডি করে নিয়ে তারপরে আমি এই যে রান্না করতে চলে এসেছি। ছোলাটা আগে ভালো করে এই যে ভেজে নিচ্ছি, ধনিয়া পাতা বেশি করে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর ছোলাতে আমি সবসময় আলু দেওয়ার চেষ্টা করি, আলুটা দিলে ছোলাটা খেতে ভালো লাগে। ছোলাটা হয়ে গেলে আমি এদিকে বিরিয়ানি রান্না করে নেব। 4 কেজি পোলাও চালের বিরিয়ানি রান্না করব। তো আগে এক ফ্রাই প্যান বিরিয়ানি রান্না করব। এই ফ্রাই প্যানটায় 2 কেজি বিরিয়ানি ধরবে, মানে 2 কেজি চালের বিরিয়ানি ধরবে আর কি। আর সেই সাথে তো মাংস আছে, মুরগির মাংস। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এর ভিতরে এলাচ দারচিনির ফোড়ন দিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এটা ফার্মের মুরগির মাংস। এর ভিতরে কিন্তু আমি দিয়ে দিয়েছি একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, যেহেতু ফার্মের মুরগির মাংস একটু সাদা সাদা ভাব থাকে, এই যে হালকা হলুদ দিয়ে নিয়েছি। আগেও একদিন বিরিয়ানি রান্না করা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি খুবই সাধারণভাবে রান্না করি, যেটা সবাই খেতে পারে। ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে কিন্তু আমি বিরিয়ানি রান্না করি। খুব বেশি মশলা কিন্তু আমি এর ভিতরে দেই না। বিরিয়ানি মশলা, একটা বিরিয়ানি মশলা নিয়ে আসলে 6-7 পাতিল বিরিয়ানি রান্না করতে পারি আমি, এতটুকু পরিমাণ মশলা আমি দেই। তুমি আদা রসুন বাটা, তারপরে জিরা ধনিয়া গুঁড়া সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে মাংসটাও কিন্তু একটু ভেজে নিয়েছিলাম। তো মশলাটা ভালো করে কষে গেলে তারপরে আমি এর ভিতরে আগের থেকে পোলাও চালগুলো, এতে যতটা পোলাও চাল দেবো 2 কেজি পোলাও চালের মতন আগের থেকে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি। পোলাও চালটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। সত্যি কথা বলতে বেবিরা হওয়ার আগে একদমই ভয় লাগতো না। প্রত্যেক দিনই অনেক অনেক মানুষকে আমি ইফতার তৈরি করে দিতাম। টুইন বেবি হওয়ার পর থেকে আমি ভয় পাই, কারণ আমি যখনই কোনো কিছুর আয়োজন করি তখনই ওদের জ্বালাতনটা দ্বিগুণ হয়ে যায়। আমার ক্ষেত্রে এমন হয় না, সবার ক্ষেত্রে এমন হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। ওরা কিভাবে বুঝতে পারে জানি না, কোলের ভিতরে নিয়ে কোলে করে নিয়ে কিন্তু এই যে আমি বিরিয়ানিটা নাড়তেছি, যেটা আসলে ওইভাবে সম্ভব না। একটা কোলে উঠলে আরেকটা কোলে উঠতে চায়, মানে কি যে একটা অবস্থা। ইচ্ছা করলো ভিডিও সবগুলো আমি করে নিতে পারিনি, আর অনেক বড় হয়ে যেত। জোর করে কোল থেকে নামিয়ে নিয়ে তারপরে এই যে উতরানো পানি দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে ঢেকে দিব আর কি, একদম অল্প আছে, এটা রান্না হয়ে যাবে। এই বিরিয়ানিগুলো রান্না হয়ে গেলে আগে দূরের মানুষের জন্য পাঠিয়ে দেবো ইফতার। তারপরের পাতিলে যেগুলো রান্না করব সেগুলো কাছের মানুষগুলো, মানে আমার বিল্ডিং এ যারা আছে আর তারপরে বাসার আশেপাশে যারা আছে তাদেরকে দিয়ে দিব। অনেক আগে থেকে সবকিছু তৈরি করতেছিলাম, তারপরে মনের ভিতরে একটা ভয় কাজ করতেছিল যে সবকিছু আসলে সময় মতো কমপ্লিট হবে কিনা। যাই হোক, আল্লাহর নাম নিয়ে শুরু করেছি, আল্লাহ সবকিছু কমপ্লিট করে দিয়েছে। বিরিয়ানিটা আমি আরেক পাশে দিয়ে এদিকে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। যখন আমরা আসলে কোনো কিছু শুরু করি আল্লাহর নাম নিয়ে, তখন আল্লাহ সবকিছু সেটগুলো কমপ্লিট করে দেন। কিভাবে দেন সেটা আল্লাহ ভালো জানে। আর আমি আমার আল্লাহর উপরে ভীষণভাবে বিশ্বাস রাখি। আর আমি মনে করি কোনো কিছু শুরু করলে সেটাই আল্লাহ শেষ করেন। কিভাবে করেন, সেটা কিভাবে সম্ভব হয় সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। আমাদের ইফতার থেকে শুরু করে বাসার আশেপাশে যতগুলো মানুষের আমি ইফতার দেবো বলে চিন্তা ভাবনা করেছিলাম, সবগুলো সময় মতো কমপ্লিট হয়ে গিয়েছিল। এদিকে এক পাতিল বিরিয়ানি কিন্তু রান্না করা হয়ে গেছে। এদিকে বেগুনি আর পেঁয়াজিও কিছু কিছু ভেজে নিয়েছি, যাতে দূরের মানুষগুলোকে আগে দিয়ে দিতে পারি। আসলে এদিকে করব না ওদিকে করব, এই জন্য সবকিছু আসলে আমি ভিডিও নিতে পারিনি। মিমের বাবা একটু বাইরে গিয়েছিল, আর এদিকে তো আমার ক্যামেরা ধরার কোনো মানুষ নেই। যতটুকু করতে হয় নিজেকেই করতে হয়, তাই যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে আর বেগুনিগুলো ভেজে নিচ্ছি, ওগুলো আমি পাঠিয়ে দিয়েছি এক পাতিল, আরেক পাতিল এদিকে আমি চড়িয়ে দিচ্ছি আর কি। এগুলো হয়ে গেলে কমপ্লিট। যাই হোক, সবকিছু আগের থেকে রেডি থাকলে হতে সময় লাগে না। যেহেতু ইফতার, সেহেতু এটা একটু আগে ভাগে হলে মানুষের বাসায় দিলে সেটা আসলে লাগে, নাকে মুখে উঠে গেলে তখন সমস্যা। তো আমি সবগুলো আগে দূরের মানুষগুলোকে যা যা পাঠানোর দরকার সবকিছু পাঠিয়ে দিয়েছি। শসা ছিল, বেগুনি ছিল, পেঁয়াজও ছিল, বিরিয়ানি ছিল, খেজুর ছিল আর কি, আর জিলাপি ছিল। সবগুলো সম্পূর্ণভাবে পাঠিয়ে দিয়ে আর যে বেগুনি আর পেঁয়াজগুলো বানানোর বাকি ছিল সেগুলো বানিয়ে নিচ্ছে। বানাতে বানাতে আসলে অনেকগুলো বানিয়েছি। আর আমি চেষ্টা করেছি শুধু অল্প কিছু না, পর্যাপ্ত পরিমাণে ইফতার দেওয়ার।
যে বাসায় আসলে যতজন মানুষ সেই হিসাব করেই কিন্তু আমি ইফতার তৈরি করেছি, যাতে তাদেরকে আর নতুন করে ইফতার তৈরি না করতে হয়। আমি মনে করি অল্প অল্প ইফতার দেওয়ার চেয়ে যেদিন আমি ইফতার দিব, যাকে ইফতার দিব তাকে পর্যাপ্ত পরিমাণে ইফতার দিব, যাতে তাকে আর নতুন ইফতার না তৈরি করতে হয়, কারণ এটা একটা অন্যরকম প্যারা। সেই যদি আমি ইফতার দেই তাহলে আর যদি আবার তাদেরও ইফতার তৈরি করা লাগে তাহলে তো লাভ কি, তাদেরও কষ্ট আমারও কষ্ট। তো আমি আসলে সব সময় এভাবে ইফতার দেই, পর্যাপ্ত পরিমাণে দেই, যাতে তাদের খুব ভালোভাবেই হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এই বড় বোলের এক বোল ইফতার সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, তারপরে আবার এই যে এগুলো আবার ভেজে নিচ্ছি। বিসমিল্লাহ বলে শুরু করেছি, শেষ করার দায়িত্ব আমার আল্লাহর। তো আল্লাহ সবকিছু সুন্দরভাবে শেষ করে দিয়েছে। আর এগুলো বাসার জন্য, বাসার আশেপাশে যে মানুষগুলো আছে তাদের জন্য। এটা 2 জনের ইফতার। আমার বাসার সাথে আমার এক ভাই আর ভাবি থাকে, মুরব্বী, তাদের ফ্যামিলির কেউ থাকে না, তো তাদের জন্য ইফতারটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোথাও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।